দর্শক বন্ধুরা, আমার পাশেই দেখতে পাচ্ছেন সুদক্ষ কারিগররা তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন ধরনের নকশা করছেন। মূলত তারা দীর্ঘদিন যাবৎ ঘর তৈরি করেন, ঘর বানাতেই তারা পারদর্শী। একজন 10, 15, 20 বছর যাবৎ এই কাজ করছেন। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে এই ঘর খুব ঐতিহ্যবাহী। অনেক কারুকার্য খচিত ঘর বানানো হয় এবং তা বিক্রি করা হয়। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তারা কিভাবে ঘর বানান, ঘর বানানোর প্রক্রিয়া, কোন ধরনের কাঠ ব্যবহার করেন এবং এই ঘরের স্থায়িত্ব সম্পর্কে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। নাম মোহাম্মদ আলামিন। আমি 15-16 বছর যাবত এই কাজ করি। আমি কাজ শিখছি বালিগঞ্জ বাজারে। এখন আপনার এই অঞ্চলে কাজ করতেছি, ঘরের কাজ করি আর কি। আপনারা হাতের নকশার চেয়ে মেশিনে করলে ভালো হয় না? হাতের নকশা এগুলা ভাই হাতেই করতে হয় আর কি। এই জায়গায় মেশিনে তো এক জায়গায় বসায় কাজ করে, আর এগুলা মনে করেন ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো এই কারণে হাতেই করতে হয়। আমি প্রায় 15-16 বছর নকশার কাজই করি। না, আমরা কন্ট্রাক্টে কাজ করি। ভাই এক এক রকম মজুরি আসে। যেরকম এটার মধ্যে মজুরি, এই বেড়াটা শুধু আপনার 10-12 হাজার টাকা মজুরি আসবো। তারপর যেটা আপনার নর্মাল ওইটা 1500-2000 টাকা। এক এক রকম আর কি। নকশার কাজটা সম্পূর্ণ করতে কয়দিন সময় লাগে আপনার? মানে আপনার এই শিখতে নাকি এটা ওই কাজটা করতে? একটা ঘরের জন্য যে পরিমাণ নকশা করতে হয় সেটা করতে কতদিন লাগে? এটা আপনার কাজের উপরে নির্ভর। কোনটা এই যে এই বেড়াটা করতে মনে করেন 8 রোজ 9 রোজ লাগবে। আবার এমন বেড়া আছে আপনার 1 রোজে কমপ্লিট হয়ে যায়। মানে এটা কাজের উপরে আর কি নির্ভর করে আর কি কতক্ষণ সময় লাগে। আমরা এই যে নাইজেরিয়াতে করি, তারপরে আপনার উকানে করি, বাচালুতে করি, নিমবালুতে করি, তারপরে আপনার হলো বিলিঙ্গা আছে, তারপরে আপনার হলো টালি কাঠ আছে, তারপরে আপনার হচ্ছে যে মালয়েশিয়ান শাল আছে। মোটামুটি অনেক কাঠ আছে, এগুলোর মধ্যে কাজ হয়। হ্যাঁ, সব বিদেশি কাঠ। এগুলো সেগুনের মধ্যে আপনার ঘরের কাজে তো আপনি সেগুন ব্যবহার করে না। এই সেগুনটা আপনার হচ্ছে ফার্নিচারের লেখা করে আর কি। না না, ঘরের কাজে আগে এই আপনার ফার্নিচারের জন্য সেগুন, আর এই ঘরের এইসব কাজে এই লোহা কাঠ বেস্ট। এগুলো না না, এগুলা ঘুনে পানিতে ধরবো না, পচবে না। কারণ আপনার এটা অনেক মোটা গাছ, আর এগুলা আপনার অনেক বয়স পাইছে। মানে প্রায় ধরেন এমনও গাছ আছে 100 বছর, 150 বছর, 200 বছর বয়স পাইছে। ঠিক আছে, এই কারণে এগুলা মনে করেন অনেক মজবুত, শক্ত আর কি। এই কারণে এগুলা ঘুনে ধরে না, আর পানিতেও পচে না। এগুলা তো মনে করেন আপনার মোটামুটি অনেক বছর পানিতে ফালানো থাকে। এমনও গাছ আছে আপনার 50 বছর, 100 বছর ধরে পানিতে পড়ে রয়েছে। হ্যাঁ, দিন দিন ঘরের চাহিদা বাড়তেছে। ভালো, অনেক ঘর বেচা কিনা হয়। তো এখানে আপনার অনেক আছে, খোলা আছে। প্রত্যেকটা খোলায় মোটামুটি ভালো কাজ আছে, বেচা কিনা আছে। না, আমার বাপ দাদার এই কাজ করে নাই, আমি শুধু করি আর কি। আমি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভালো, এই কাজ করে আমার ফ্যামিলি চলতেছে, আমি চলতেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই চলতেছে আর কি। মনে করেন তেজগড় রাসায়নিক বানাই, তেজগড় চৌরি বানাই, আবার আপনার তেজগড় বানাইতেছি, চৌরি বানাইতেছি, 28 টপগড়, নাকগড় বানাইতেছি, টপগড়, চৌরিশাল টপগড়, টালিটিনের টপগড়, 23 টপগড়। সব ধরনের কোয়ালিটি টিনের ঘরের জায়গা পাওয়া যাবে। একটা ঘর বানাইতে ধরেন আমার 1 সপ্তাহ সময় লাগে। মনে করেন এই জায়গা হলো সব হলো নাইজেরিয়া লোহা, আর টিন হলো মনে করেন জাপানি টিন ব্যবহার করা হয়। আর রঙিল টিন আছে, আবার আপনার টালি টিন আছে রঙিল, আবার লাল টিনও আছে। বিভিন্ন ধরনের কোয়ালিটির কালার আছে। এই ঘর মনে করেন নির্মিত 80 থেকে 85 বছর যাবে। না, কাঠে কোনো গুণ ধরবে না, গ্যারান্টি। পচেও না।
দাম কিরকম হয় 2 রুমের যদি একটা ঘর বানানো হয়? 23 ঘরের একটা ঘর বানাইতে হইলে মনে করেন প্লেন সিদ্ধি করতে গেলে টাকা লাগবে আপনার 4.5 লাখ টাকা। আর যদি প্লেন সিদ্ধি না করে আপনি খালটি নগর 420 তাহলে এটার দাম পড়বে 4,20,000 টাকা 23 ঘর। আর টপ ঘর পড়বে মনে করেন 6 লাখ 6.5 লাখ টাকা লাগবে টপ ঘর। আর যদি পুরো প্লেন সিটির হয় তাহলে লাগবে 7 লক্ষ টাকা টপ ঘর। এখন তো সবাই বিল্ডিং বানানোর মানে বাজে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের এই ঘরের চাহিদা কি কমছে দিন? ঘরের চাহিদা কমে নাই, বিল্ডিং এ তো সবাই আর্থিকের দিক দিয়ে পারে না। যেমন এই যে একটা ঘর থাকলে একজন আর্থিকের দিক থেকে গেলে বিদেশ যাওয়া না করলে যে কোনো শারীরিক সমস্যা করলে এই ঘরটা বিক্রি করে তার সমাধান করতে পারে, কিন্তু বিল্ডিং হলে তো এই সমাধানটা করতে পারে না। আপনারা এখানে কয়টা ঘর বানাবেন? এই যে আমরা ধরেন 10টা ঘর দিয়ে শুরু করব। 10টা ঘর বানায় কি করবেন? এই 10টা ঘর মানে বিক্রি হবে, আর মনে কোনো অর্ডারি ঘর আছে তাও বিক্রি আমরা ডেলিভারি দিতেছি, যে কোনো প্রান্তে তো আমরা ডেলিভারি দিতে পারি। কোন কোন জায়গায় যায়? বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘর যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, রংপুর, যশোর, বগুড়া, গোপালগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘরটা যায়। আপনারা কতজন কাজ করেন? আমরা যা কাজ করি 15 জন কাজ করি। এটা কি মুন্সিগঞ্জের সবচেয়ে বড় মানে এই ঘর বানানোর জায়গা? এই ইসের ভিতর বর্জকলির ভিতরে এটাই বড়। এরকম কয়টা আছে মুন্সিগঞ্জে? এরকম ধরেন 50টা খোলা আছে, তাদের ভিতরে আমার এটা একটু বড় আছে। আমরা ঘর বানাই, ঘর আমরা বানাই, আমার একটা রেট আছে, আমরা কন্ট্রাক্টে কাজ করি। 23 ঘরের দাম হলো 4,20,000 টাকা। টপ ঘরের দাম যদি প্লেন সিট দিয়ে নেন সেটার দাম পড়বে 7 লক্ষ টাকা। আর প্লেন সিট না নিলে সেই ঘরের দাম পড়বে মনে করেন 6,20,000 টাকা। একটা ঘর বানাতে কতজন লেবার, কতজন মিলে মিশে কিভাবে কাজ? মনে করেন আমাদের 7 জন লোক হলে 1 সপ্তাহে একটা ঘর আমরা কমপ্লিট করতে পারি। এই 7 জন কে কি কোন কাজ করে? আমাদের 7 জন মনে করেন কেউ টিল লাগায়, কেউ নাশ কাটে, বিভিন্ন ম্যাট্রিক্স ভাবে কাজ মিলে ঝুলিয়ে আমাদের করতে হয়। আমরা বাপদাদারা কাজ করছে, আমরাও কাজ করি, এইভাবে আমরা চলতেছি। এই ঘরের ব্যবসায় ঘরে কাজ করতেছে 50 বছর ধরে। এই মুন্সিগঞ্জের একটা ঐতিহ্য, এটা নাইজেরিয়া কাঠ, তা সে এটা ঘুনেও ধরে না, পানিতেও পচে না। এই কাঠটা হার্ড এবং শক্ত, যত কাঠ আছে লোহা কাঠের ভিতরে নাইজেরিয়া কাঠই বেটার। দর্শক বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে কাঠের ঘর বানানো হয় এই মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।